1944-এর 1 ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এবিএম মহিউদ্দিন চৌধুরীর জন্ম। পিতার নাম হুসেন আহমদ চৌধুরী আর মাতা বেদৌরা বেগম। 8 ভাই বোনের মধ্যে মহিউদ্দিন মেজ। স্কুল জীবনেই জড়িয়ে পড়েন ছাত্রলীগের রাজনীতিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজনৈতিক জীবনের শুরুতেই সান্নিধ্যে আসেন জননেতা জহুর আহমেদ চৌধুরীর। বঙ্গবন্ধুর ডাকে আন্দোলন সংগ্রামে অংশ নিতে গিয়ে পাক বাহিনীর কাছে গ্রেপ্তার হন অসংখ্যবার। মুক্তিযুদ্ধে অংশ নিতে গিয়ে আইএসআইয়ের চট্টগ্রাম নেভাল একাডেমি সদর দপ্তরের কাছে গ্রেপ্তার হয়ে অমানসিক নির্যাতনের শিকার হন দীর্ঘ 4 মাস। একদিন মানসিক রোগীর নাটক করে চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে বের হন মহিউদ্দিন। পাড়ি জমান ভারতে। সেখানে সশস্ত্র প্রশিক্ষণ শেষে সক্রিয়ভাবে সম্মুখ সমরে অংশ নেন। ছিলেন ভারত বাংলা যৌথ বাহিনীর মাউন্টেন ডিভিশনের অধীনে। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর নির্দেশে জহুর আহমেদ চৌধুরীর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন নতুন সংগ্রামে। বঙ্গবন্ধুর খুবই কাছের আর আদরের ছাত্রনেতা ছিলেন মহিউদ্দিন। কিন্তু তৎকালীন সময়ে প্রবল ক্ষমতাশালী হয়েও ক্ষমতার মোহ এক চুলও স্পর্শ করেনি তাকে। কিছুদিন না যেতেই ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হন বঙ্গবন্ধু। অল্পের জন্য মহিউদ্দিন ধরা পড়া থেকে বেঁচে যান। মৃত্যুবরণ করেন সাথী মৌলভী সৈয়দ। তাঁর নামে একের পর এক হুলিয়া, সামরিক বাহিনীর হাতে নিষ্পেষণ, নির্যাতন আর একের পর এক কারাভোগ। বঙ্গবন্ধু কন্যা আজকের জননেত্রী শেখ হাসিনার ভূমিকাকে নগণ্য করতে, তাকে ঠেকাতে শত্রুরা উঠে পড়ে লাগল। অদম্য সাহসী মহিউদ্দিন চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে দলবল নিয়ে বঙ্গবন্ধু কন্যার জন্য ঝাঁপিয়ে পড়লেন। সব বাধা অতিক্রম করে জননেত্রী শেখ হাসিনাকে দলের কাণ্ডারির দায়িত্ব নিতে সহায়তা করলেন। ধীরে ধীরে চট্টগ্রামের আপামর জনতার নয়নমণি হয়ে ওঠেন মহিউদ্দিন চৌধুরী। পরবর্তীতে 90-এর গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির অন্যতম সুপুরুষ বলে বিবেচিত হন সর্বমহলে। রাজাকার আর সাম্প্রদায়িক শক্তিকে ক্রমাগত পরাস্ত করে 91-এর ঘূর্ণিঝড়ে দুস্থ জনতার পাশে দাঁড়িয়ে অসহযোগ আন্দোলনে তৎকালীন সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে গরিব দুঃখী শ্রমিকের অধিকারের কথা বলে মহিরুহে পরিণত হন আজকের মহিউদ্দিন। নানা বাধার মধ্যেও থেমে থাকেননি এই উদ্যমী জননেতা। গণমানুষের তথা চট্টগ্রামের উন্নয়নের লক্ষ্যে ক্রমাগত ছুটে চলেছেন। উপেক্ষা করেছেন রক্তচক্ষু, চালিয়ে গেছেন উন্নয়নের চাকা, উড়িয়ে চলেছেন অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনীতি আর মূল্যবোধের পতাকা। সর্বশেষ নির্যাতিত হন রাজনীতি পরিশোধনের নামে নেমে আসা 111-এর শাসনামলে। ষাটোর্ধ্ব বয়সে কারান্তরীণ ছিলেন দীর্ঘ 2 বছর। এর মধ্যেই নির্মমভাবে ইন্তেকাল করেন আদরের মেয়ে ফৌজিয়া সুলতানা টুম্পা। তারপরও সেই সরকার শত চেষ্টা আর মানসিক নির্যাতন করে টলাতে পারেনি এবিএম মহিউদ্দিন চৌধুরীকে একটুও। দুর্নীতিবাজদের সাথে এক করেও পারেনি দোষী সাব্যস্ত করতে। বারবার তারা পরাজিত হয়েছে এই সংগ্রামী মানুষের পাহাড় সম ব্যক্তিত্বের কাছে। চট্টগ্রামের মানুষের অতিথিবাৎসল্য হিসেবে একটা পরিচিতি আছে, কিন্তু তার অতিথিবাৎসল্যতা আরও ভিন্ন। তার অতিথিপরায়ণতার মাধুর্য ছিল স্বাভাবিক পর্যায় থেকে আরেক ধাপ বেশি। ব্যক্তিগত লোকসান হলেও বৃহত্তর জনগোষ্ঠীর জন্য সুফল বয়ে এনেছেন। তার রাজনীতিতে গরিবের রক্তপান নেই, অঙ্গভক্ষণ নেই। তার রাজনীতির গায়ে শিশু কিশোরের রক্তের দাগ নেই। তার রাজনীতি অন্ধকার ইতিহাসের অভিশাপ বহন করে না। এতিম, অনাথ আর বস্তির তরুণদেরকে মানবঢাল বানায় না। তার রাজনীতি দারিদ্র্য মুক্তির সওদাগরীর রাজনীতি। কর্মী তৈরির নিপুণ কারিগর তিনি। নিজের অদম্য সাহস আর শিক্ষায় তৈরি করেছেন অনেক সফল রাজনীতিবিদ। তন্মধ্যে নিজ স্ত্রী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীও রয়েছেন বর্তমান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে। এই পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষ জন্ম নিচ্ছে,
সাথে নিয়ে অসীম সত্য মৃত্যুকে। সে মৃত্যু আজ নিয়ে গেল এই মহান মানুষকে। বাস্তবিক ও নিরেট সত্যের উচ্চারণ, হ্যাভনটসদের প্রতীক, আপদমস্তক স্বপ্নগাথা, স্বপ্ন পূরণের বাস্তব প্রমাণ, চট্টগ্রামের সাগর মাঝি, সাগর উপকূলের পাহারাদার, পাহাড় চূড়ায় পথ করে ওড়া পতাকা, প্রাকৃতিক প্রাচুর্যের সৌন্দর্য, অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত মানুষের ঠিকানা, আধুনিক চট্টগ্রামের রূপকার, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সামনের সারির অকুতভয় লড়াকু সৈনিক, মাউন্ট ব্যাটালিয়নের অধিনায়ক এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। এই কিংবদন্তি আর আমাদের মাঝে ফিরে আসবেন না ঠিকই, তবে এই সব মানবতাবাদী মানুষগুলো চিরদিন মানুষের হৃদয়ে স্থান করে নেন। জীবনে ও মরণে এরা আলোকিত। আলোকিত এই মানুষগুলোর চরিত্রের বিভিন্ন গুণাবলী মানুষের মাঝে ছড়িয়ে যায়। নতুন প্রজন্ম এদের সাফল্য গাথা কীর্তি নিয়ে সাহসে হয় বলিয়ান। এবিএম মহিউদ্দিন চৌধুরী, তোমায় শত কোটি সালাম।